হিজরত করার ফলে মুসলমানদের কাজের পরিধি অনেক ব্যাপক হয়ে যাবে এবং ভবিষ্যৎ কর্মতৎপরতায় নিয়তের বিশুদ্ধতার একান্ত প্রয়োজনীয়তা দেখা দিবে জেনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি বর্ণনা করেছেন, এই কথাটি বলেছিলেন যে তোমাদের নিয়তের বিশুদ্ধতা অত্যন্ত জরুরি। এখন নিয়ত কাকে বলে, আমরা এবারে নিয়ত কাকে বলে আমরা জানব। নিয়ত শব্দের অর্থ হলো দৃঢ় সংকল্প করা, প্রতিজ্ঞা করা, মনের গভীর ইচ্ছা পোষণ করা, মনের গভীর ইচ্ছা পোষণ করা। তো নিয়তের একটি দ্বীনি সংজ্ঞা হলো যে তাওয়াজ্জুহুল কলবে জিহাতাল ফি'লে ওয়াজহাল্লাহি তাআলা ওয়া ইমতিসালান লিআমরিহি, আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং তার নির্দেশ পালনের লক্ষ্যে কোনো কাজ করার প্রতি অন্তর ঝুঁকে যাওয়াকে নিয়ত বলা হয়। আবার বলছি, আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং তার নির্দেশ পালনের লক্ষ্যে কোনো কাজ করার প্রতি মানুষের অন্তরের ঝুঁকে পড়াকে নিয়ত বলা হয়। আরও অনেক সংজ্ঞা আছে, আমরা যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা বললাম। তাহলে মনের ইচ্ছা, দৃঢ় সংকল্প এবং গভীর প্রতিজ্ঞা, এটা হচ্ছে নিয়ত। আর নিয়তটা হলো মনের সাথে সম্পর্কিত, এটা মুখে উচ্চারণের কোনো বিষয় নয়, মনের সাথে সংশ্লিষ্ট, মনের সাথে সংশ্লিষ্ট বিষয় হচ্ছে নিয়ত। তো নিয়ত হচ্ছে একটি ইবাদতকে অন্য একটি ইবাদত থেকে পার্থক্য করা, যেমন সালাতুল জোহরকে সালাতুল আসর থেকে পার্থক্য করা, আসরকে মাগরিব থেকে পার্থক্য করা। এই জন্য প্রত্যেক ওয়াক্তে আমাদের নতুন নতুন নিয়ত দরকার। এই নিয়তটা হলো মনের সংকল্প। আমি যখন জোহরের সালাত আদায় করার জন্য ঘর থেকে বের হয়েছি বা উজু করতেছি অথবা মসজিদের দিকে রওনা দিয়েছি, তাহলেই তো আমার নিয়ত হয়ে গেল। সেই নিয়ত আবার মুখে পড়ার কোনো দরকার নেই। তো এই পার্থক্য করার জন্য পৃথক পৃথক নিয়তের দরকার। অথবা ইবাদতকে স্বভাবগত কাজ থেকে পার্থক্য করা এবং কাজের মূল লক্ষ্য নির্ধারণ করা। আমরা স্বাভাবিকভাবে যে কাজ করি ওই কাজ থেকে আলাদা হয়ে ইবাদতে লিপ্ত হওয়ার জন্য এই জন্য মনে মনে নিয়ত করতে হয়। আর এই নিয়ত একমাত্র আল্লাহর উদ্দেশ্যেই করতে হবে, আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে করতে হবে। অন্য কোনো উদ্দেশ্যে করলে তখন সেইটা আর আল্লাহর সন্তুষ্টি পাওয়া যাবে না। এখন প্রত্যেক আমলের জন্য কি নিয়ত করা শর্ত? এই ব্যাপারে আইম্মায়ে কেরাম বিভিন্ন মতবিরোধ করেছেন। আইম্মায়ে সালাসা অর্থাৎ ইমাম শাফি, ইমাম মালিক এবং ইমাম আহমদ ইবনে হাম্বল, এই তিনজন ইমামকে আইম্মায়ে সালাসা বলা হয়। অর্থাৎ তিনজন ইমাম বলেছেন যে সকল কাজেই নিয়ত করা শর্ত। কারণ ইন্নামাল আমালু বিন্নিয়তের নিয়তের তকদির হচ্ছে ইন্নামা সিহাতু জমিল আমালি মাওকুফাতুন আলা নিয়াতি। অর্থাৎ